আসসালামু আলাইকুম। রেসিপির ভ্রমণ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে সোনালী মুরগি ভুনা করে। আমি মূলত এখানে 1 কেজি ওজনের একটি সোনালী মুরগি নিয়েছি। এবার এটি রান্না করার জন্য আমি প্রথমে কিছু তেল দিয়েছি। আমার যদি রান্না ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমি দেখুন চলে যাচ্ছি মূল রান্নায়। আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি এবং এর মধ্যে তেল দিয়েছি। তেল দিয়ে কিছু 4টি লবঙ্গ, 2টি এলাচ, 2টো দারুচিনি অ্যাড করে হালকা করে পেঁয়াজটা আর গরম মশলাগুলো বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে আদা রসুন জিরা বাটা দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো, 2 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এবং 2 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটাকে আর কিছুক্ষণ কষিয়ে নিব। দেখুন আমার মশলা দেয়া হয়ে গিয়েছে এবং আমি নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে ঠিক এ পর্যায়ে যে আমি মুরগিগুলো ধুয়ে রেখেছিলাম এতে মূলত আমি একটি আলু দিয়েছি। যেহেতু আমার বেবি আলু খুব পছন্দ করে তাই মূলত আজকে আমার আলুটা দেয়া। আপনারা আলু বাদেও এভাবে সোনালী মুরগি ভুনা করে দেখতে পারবেন। এভাবে ভুনা করলে খেতে অনেক টেস্ট লাগবে। দেখুন আমি আমার এখানে সব মাংসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো এর সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি মূলত পানি দিব না, পানি ছাড়াই কষিয়ে নিব। আমার যখন রান্না মুরগিগুলোর মাংসর সঙ্গে মশলাগুলো ভালো করে মেশানো এবং কষানো হয়ে যাবে ঠিক সে পর্যায়ে দেখবেন মুরগিটার কালার একটা অন্যরকম চলে এসেছে এবং দেখতেও অনেক ভালো লাগছে। অনেকে মুরগির পা পছন্দ করেন না, কিন্তু আমার বেবি আবার সোনালী মুরগি আর ব্রয়লার মুরগির পা খেতে খুব পছন্দ করেন, যে কারণে আমার এতে পা দেয়া। তবে যারা পা খেতে পছন্দ করেন না পাটা ফেলে দিয়ে এভাবে রান্না করে দেখতে পারেন। দেখুন আমি কষাচ্ছি নেড়ে চেড়ে চারি সাইড থেকে মুরগিটা উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি। আমার কষানো যখন হয়ে আসবে তখন আবার কিছুক্ষণ ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি কষাবো 15 থেকে 20 মিনিট। আমার কষানো হয়ে গেলে আমি এখানে কিছু গরম পানি অ্যাড করব। পানিটা আমি অ্যাড করব যতটুকু পরিমাণ সে শুধুমাত্র আমার মুরগির মাংসটা এবং আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর পানিটা যখন শুকিয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি এর মধ্যে জিরা ধনিয়ার গুঁড়ো, ভেজে রাখা জিরা এবং ধনিয়া গুঁড়ো দিয়ে নামিয়ে মুরগিটা একদম মাখো মাখো করে আপনাদের সামনে পরিবেশন করব। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।